আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। বাসার সিরাজি কবুতরগুলোকে আজকে এক ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি। যেহেতু শীত চলে এসেছে, এখন খুব তাড়াতাড়ি ভোরে কবুতরগুলোকে ছাড়া হয় না। আর কবুতরগুলো ছাড়লে যাও একটু হাই ফ্লাইং কবুতরগুলো একটু ওড়ার ট্রাই করে, এমন সময় দেখি অসংখ্য চিলের জাক। এই কারণে আর কবুতর ওড়ানো হয় না। যদিও এর ফাঁকে আমার একটা কবুতর উঠে গিয়েছিল ওড়ার জন্য, পরে চিলের জাক সেও দেখতে পায়, সেই জন্য সে অতি দ্রুত নেমে যায়। আর আমার বাসায় আল্লাহর রহমতে এখন 5টা সিরাজি কবুতর রয়েছে, যেখানে 3টা মেল আর 2টা হচ্ছে ফিমেল। শীতের সময় আসলে ফেন্সি কবুতরগুলোকে একটু যত্ন বেশি করা লাগে, কারণ অন্যান্য কবুতরের চেয়ে ফেন্সি কবুতরগুলো আগে বেশি রোগে ধরে আর কি। সেই জন্য তাদেরকে অবশ্যই রোদে রাখা লাগবে, কারণ রোদে ভিটামিন রয়েছে। আর ফেন্সি কবুতর আটকে রাখলে অনেক ধরনের মেডিসিন খাওয়ানো লাগে, কিন্তু ছেড়ে পালন করলে ওই ধরনের মেডিসিন খাওয়ানো লাগে না। খাবারের পাশাপাশি গ্রিডটা দিলে আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ থাকে, ভালো থাকে এবং ডিম বাচ্চাও করে। এই তো এখানে কালো সিরাজিটা হচ্ছে একটা ব্লুবার আর একটা ব্ল্যাক। ব্লুবার এবং ব্ল্যাকের সাথে ক্রস করে একটা নর। মাশাআল্লাহ, এটার কন্ডিশন এবং কোয়ালিটি অনেক ভালো। আর এখানে আমার সিলভার সিরাজিটা তো সবাই চিনেন, এটার ফ্যান বেস রয়েছে অনেক আমার চ্যানেলে। যদিও আগের মাস্টার প্লেয়ার অনেক সিরাজি আমি সেল করে দিয়েছি, জাস্ট কয়েকটা ভালো ভালো ব্লাডের এবং ভালো জাতের কিছু সিরাজি আসে আমার কাছে। আর ইন ফিউচার রেগুলার ব্রিডিং দেখাবো আমি ব্লগে। অবশ্যই এগুলো দেখার জন্য আমার পেজের সাথে এবং চ্যানেলের সাথে থাকতে হবে। শীতকালে অনেকেও করে কি কবুতরকে সহজে গোসল করাইতে চায় না, ঠান্ডা লাগবে বলে। আসলে এটা ভুল ধারণা। শীতকালে কুসুম গরম পানি দিয়ে আপনি কবুতরকে গোসল করাতে পারেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, গোসল না করলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য আমি 2 দিন পর বা 3 দিন পর এদের সামনে পানি দিয়ে রাখি, যাতে করে তারা গোসল করতে পারে। ফেন্সি কবুতর ছাড়া পালনে অনেক মজা। আসলে সিরাজি কবুতর বিশেষ করে বড় সাইজের হওয়াতে তারা যখন উড়াউড়ি করে সেটাও দেখতে অনেক চমৎকার লাগে। দানাদার খাদ্য খাওয়ার পর তারা এবার গ্রিড খাচ্ছে। আর আমি কবুতরকে বাজারে যেটা গ্রিড পাওয়া যায়, যেটাতে সাদা পাথর মিক্স থাকে এবং ডিমের খোসা, ওই গ্রিডটা খাওয়াই। মাশাআল্লাহ, এটা অনেক ভালো কাজ করে। এটা খাওয়ালে ডিমের খোসা শক্ত থাকে এবং তাদের ড্রপিংটাও শক্ত থাকে। ড্রপিং শক্ত বলতে তাদের খাবারটা ভালোভাবে হজম হয়, আর হজম হলে তো তাদের ড্রপিংটা ভালো লাগবে। আমার এই লাল মাটিটা হয়তো খুব শীঘ্রই ডিম পারবে, যার কারণে নটটা ডাকাডাকি করতেছে, এটাকে বিরক্ত করতেছে, যাতে করে সে ডিমের বাটিতে বসে। যদিও মাদিটা এখনও মল্টিংয়ে চলতেছে আর কি, মল্টিং এখনও কমপ্লিট করা হয় নাই, তার এখনও মল্টিং চলতেছে। কালো এটাও অনেক ভালো একটা মাদি মাশাআল্লাহ। আমার কাছে সিরাজি কবুতর জাস্ট কালো, লাল আর সিলভার, এই 3টা কালারই অ্যাভেলেবেল আছে। ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো অন্য কোয়ালিটির বেবি পাইতে পারি, এগুলা যদি ডিম বাচ্চা করে তাহলে। আর না হয় আমিও কিনতে পারি অন্য কালারের। তবে লাহোরি সিরাজি যেটা ইউ শেপ, ওটা আমার খুব পছন্দ। ইনশাল্লাহ ওটাও হয়তো আমি কালেক্ট করতে পারি, তবে এখন না। এখন আপাতত যেগুলো আছে এগুলা আলহামদুলিল্লাহ চলবে, বাসার জন্য এগুলাই এনাফ। এই কবুতরগুলোর সাথে আমার যে গিরিবাসটা খাবার খাচ্ছে, ওটা মাশাআল্লাহ অনেক হাই ফ্লাই করে। একটু আগে যেটা আপনারা ভিডিও ক্লিপে দেখেছিলেন, যে চিল পাখির সাথে যে কবুতরটা উঠেছিল ওইটাই। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে কবুতরের ডিম জমে না, তারপর বাচ্চা ডিম ফেটে বের হতে পারে না, বা ডিম পাড়ার পরে কবুতর একটু কুড়িয়ে হাঁটে বা একটু ল্যাংড়িয়ে হাঁটে আর কি। সো এরকম প্রবলেম হলে ওটা আপনাকে করতে হবে কি, ক্যালটেট একটা মেডিসিন পাওয়া যায়, ক্যালটেট ট্যাবলেট, ওটা খাওয়াতে পারেন কবুতরকে। আর না হয় ক্যালপ্লেক্স যে মেডিসিনটা আছে, ওটা পানিতে মিক্স করে 3 দিন খাওয়াতে পারেন। 1 লিটার পানিতে 3 মিলে খাওয়াতে পারেন। এই তো কবুতরগুলো এখন তাদের খাঁচায় চলে আসছে। এই যে যা বললাম, মাদিটা হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে।
আমার সিলভার সিরাজি নটটা হয়তো মল্টিং আছে, এটা এখন ডিম পারবে না, কারণ ওটা মল্টিং এখনও কমপ্লিট করা হয় নাই। গলার দিকে তারপর আপনার ঢানার ওই পাশে অনেক নতুন নতুন পালক গজিয়েছে। এদের এখন ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু নটটা মল্টিং আছে। আর এই সময় কবুতর ডিম দিলে ডিম দিবে একটা, আর ডিম দিলেও বাচ্চা আসলে সেটা তেমন একটা ভালো হয় না, হয় বাচ্চাটা সার্ভাইভ করতে পারে না, না হয় ডিম ফেটে বের হতে পারে না, এমনটা হয় মল্টিংয়ে থাকলে আর কি। তবে আমি এদের ক্যালসিয়াম কোর্স চালিয়েছি আর ক্রিমি কোর্সটাও কমপ্লিট করছি। আল্লাহর রহমতে কবুতরগুলো এখন সুস্থ আছে। তবে শীত আসার পর ভ্যাকসিনটা করে ফেলবো, ওটা চিন্তা ভাবনা করতেছি, কারণ ভ্যাকসিন না করলেও নয়। তবে আমি এই পেয়ারটা নিয়ে একটু এক্সাইটেড, কারণ এখানে ব্ল্যাক আর ব্লু বারের ক্রস আর একটা রেড মাদি, সেহেতু তাদের থেকে আমরা হয়তো অন্য রঙের বাচ্চা পাইতে পারি। অন্য রং বলতে, অন্য কালার বলতে আপনার হয় ব্লু বার আসতে পারে, না হয় মিলিবার আসতে পারে, না হয় আপনার গ্রে বার আসতে পারে। দেখা যাক কেমন হয়, কেমন বাচ্চা পাই। মাশাআল্লাহ আমার নটটা অনেক পাগল মাদির জন্য। যখনই নিচে যাবে তখনই ঢাকাঢাকি করবে, মাদিকে শাসন করবে। সিরাজি কবুতর আমি যখনই পালন করতাম তখন থেকে আমি ছেড়ে পালন করার অভ্যস্ত করে নিই। হাট বাজার থেকে বা কারো কাছ থেকে নিয়ে আসার পর বেশি দিন আমি খাঁচায় আটকে রাখি না, আমি ছেড়েই লালন পালন করি। তাদেরকে অভ্যস্ত করে তুলি ওরকম, যাতে করে সে নিচে যায় এবং গল্লা কবুতরের মতো, গিরিবাজের মতো যাতে মুখে করে কাটি নিয়ে এসে বাসা বুনে। আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন আমার একটা সিরাজি নট ছিল ব্ল্যাক কালার, ও কিন্তু নিজের বাসা নিজে বুনেছিল, যদিও ওর বাসায় বাটি ছিল, এরপরেও সে কিন্তু নিজে নিজে কাটি নিয়ে এসে বাসাটা বুনেছে অনেক সুন্দর করে। ওটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, শর্টসও দেওয়া আছে মনে হয়। ওই যে যেটা একটু মিসমার্ক দেখা যাচ্ছে, ওই বাচ্চাটা আসছিল তখন, মানে ওই সময় ওই বাচ্চাটা জন্ম নিয়েছিল আর কি। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি একটা মডিফাইড ব্যাকলেস এনেছিলাম, ওটার সাথে আমার ঘরে যে একটা আওয়াল মাদি ছিল হোয়াইট কালারের, ওটার সাথে পেয়ারিং করছি। ওইটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ওদের ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। দেখা হবে নতুন ভিডিওতে। আচ্ছা, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।